ব্ল্যাক হেড হোয়াইট হেড যে সমস্যায় কে কে ভোগো বলো? চিন্তা করো না, শুধু তোমরা নেই, তোমাদের দলে আমিও আছি। আমার ফোরহেড এরিয়াটায় তো কোনো প্রবলেম হয় না, বাট আমার এই টি জোনটায় যেহেতু প্রচণ্ড অয়েলি, এখানে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডসের প্রবলেম দেখা যেতেই থাকে। এবার একটা জিনিস বুঝতে হবে, জাস্ট ফেস ওয়াশ করে বা একদিন একটা স্ক্রাবার ইউজ করে নিলাম এই প্রবলেমটা কিন্তু দূর হবে না। সেদিনের জন্য সাময়িকভাবে কমবে, নেক্সট দিন আবার জেকে সেই। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের একটু স্পেশাল কেয়ার নিতে হবে। স্পেশাল কেয়ারটা সপ্তাহে একদিন নিলেই যথেষ্ট। এবার যাদের প্রচণ্ড ব্ল্যাক হেড হোয়াইট হেডস কারেন্টলি হয়ে আছে তাদের আমি বলবো সপ্তাহে 2 দিন এটাকে করতে পারো। দেন কিছুদিন করার পর দেখবে যখন এই প্রবলেমটা রিডিউস হচ্ছে তখন টাইমলাইনটাকে কমিয়ে সপ্তাহে একদিন করে নাও। আজকের প্রসেসটা হচ্ছে 3 স্টেপ প্রসেস। বাড়িতে বসে বাড়ির কিছু জিনিস নিয়ে দূর হবে ব্ল্যাক হেড হোয়াইট হেডস। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। পুরো ফেস করব মধু দিয়ে মাসাজ করার সময় ফিল করবে যে একটা হিট জেনারেট হচ্ছে। এই হিটটা জেনারেট হওয়ার ফলেই পোরসগুলো ওপেন হবে। এই মাসাজটা 1 থেকে 1.5 মিনিট মতো করলেই যথেষ্ট। এবার নেবে হচ্ছে ভেপার। স্টিমার থাকলে তো খুবই ভালো, আর নয়তো এরকম করেও গরম জল করে একটা বাটিতে দেন কাপড় দিয়ে মুখটাকে ঢেকে স্টিম নিতে পারো। এই সময় ফিল করবে যে স্কিনটা পুরো সফট স্মুথ হয়ে গেছে, তখন মনে হবে আর কি দরকার আছে, এই তো আমি আমার রেজাল্ট অ্যাচিভ করে নিয়েছি। আমি যেহেতু স্পেশালি আজকে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করতে চাইছি, তার জন্য ক্লগড পোরসগুলোকে ওপেন করা, সেখান থেকে সমস্ত ডার্টগুলোকে বার করা খুব দরকার। সেই জন্যই এইভাবে পোরসগুলোকে আমরা ওপেন করছি, নয়তো অন্য কোনো ফেস স্ক্রাবে জাস্ট কিছুক্ষণের জন্য ওটা মনে হবে কমবে, দেন আবার জেকে সেই হয়ে যাবে। এবার থার্ড স্টেপে একটা বাটিতে 1 চামচ চিনি, হাফ চামচ মধু আর 1/4 হলুদের গুঁড়ো নিয়ে নেবে। এবার এই তিনদিকে করবে ভালো করে মিক্স, এত সুন্দর দেখতে লাগবে না। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করবে না। দেন এটাকে করবো ফেসে মাসাজ। আমি যে চিনির দানাগুলো ইউজ করেছি সেই দানাগুলোর সাইজটা কতটা বড় ছিল দেখেছিলে? সেটা যদি আমি জোরে জোরে ফেসে ঘষতাম তাহলে স্কিনের কি অবস্থা হতো। আমি কিন্তু প্রথমেই একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই রেমেডিটায় ডেফিনেটলি আমরা ফেসের ব্ল্যাক হেড হোয়াইট হেডস তাড়াচ্ছি, বাট প্রেশার কিন্তু আমরা একেবারেই দেবো না কোনো মাসাজে। এবার চিনি যদি জোরে জোরে স্কিনে রাব করো পুরো ক্ষতি করে দেবে। খুব হালকা হাতে আলতো হাতে মাসাজ করবে, তাতেই এর যা কাজ করার করে দেবে। কোনো এক্সট্রা প্রেশার দিতে হবে না, জিরো প্রেশার লিটারালি। যেহেতু একেবারেই জল ইউজ হয়নি তাই কিন্তু ব্যাপারটা খুব স্টিফ মতো হবে। একটু মাসাজ করার পরে কি করবে, হাতটাকে জল দিয়ে একবার ভিজিয়ে নেবে। চিনিটার মধ্যে কোনো রকমের জল অ্যাড করবে না, হাতটা একবার ভিজিয়ে নিয়ে ওই ভেজা হাত দিয়ে ফেসটাকে মাসাজ করবে। মধু একটা ন্যাচারাল হিউমেকটেন্ট, স্কিনে একদম ময়েশ্চারটাকে লক করে রাখবে, ব্রেকআউটস হওয়ার থেকে স্কিনকে বাঁচাবে। আর হলুদ ইউজ করছি যার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক প্রপার্টিজ আছে, স্কিনে কোনো রকমের ব্যাকটেরিয়ার গ্রোথ হতেই দেবে না। তারপর 5 মিনিট পর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। আর এই রেমেডিটার পর টোনার আর ময়শ্চারাইজার কিন্তু ইউজ করা মাস্ট, আর ডে লাইটে হলে সানস্ক্রিনও অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ স্কিনের গ্লোর থেকেও বেশি খুব সফট লাইট ফিল হচ্ছিল স্কিনটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে তো এটা দেবে সেটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তোমরা একদিন ইউজ করো, নিজেরাই বুঝে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, it's never too late. Bye for today.